এখন আমরা হিমছড়ি এলাকায়, যদিও আমি কখনো হিমছড়ি ঝর্ণায় উঠি নাই। যখন শুনেছি ওই জায়গায় কৃত্রিমভাবে ঝর্ণার সৃষ্টি করা হয়েছে তখন থেকে আর হিমছড়ি আমি যাই না, এখনও যাই না। যদিও হিমছড়ি হয়ে যেতে হয় এলাকা হয়ে, এই যাচ্ছি এবং যাইতে হয়, এবং এই এলাকাটার নামে হিমছড়ি। যদি গিয়ে থাকেন তারা হয়তো জানবেন হিমছড়ি যে প্রথমে একটা ভাইব ছিল প্রথম দিকে, যখন আজ থেকে 8-10 বছর আগে, সেইটা তো এখন নাই। এখন ওই নামে আছে হিমছড়ি আর কি। যদি আমি কখনো যাইনি ওইভাবে, সব শোনার পর থেকে যখন আমি আর দুবার আগে শুনছি কৃত্রিমভাবে পানি দেওয়া হয়, ঝর্ণা কোনো পানি থাকে না। তাহলে সেই কৃত্রিম ঝর্ণাতে পানি দেখার জন্য যাই নাই কখনো, কারণ যখন সময় যতটুকু সময় আসতো বেশিরভাগ সময় বিচে কাটানো হতো, তো যার কারণে আসলে ওইভাবে যাওয়া হয় না। হ্যাঁ, মহেশখালে গিয়েছি অনেকবার, নৌকা করে গিয়েছি, আবার বাইকে করে গিয়েছি, হ্যাঁ সবভাবে গিয়েছি মহেশখালে। কিন্তু কালকে আমাকে ঢাকা ফিরতে হবে, যার কারণে আসলে ইচ্ছা হলে কালকে সকালেও মহেশখালে যেতে পারতাম, গিয়ে আবার 11টার আগে ব্যাক করে পেশে রিসোর্ট থেকে বেরোতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ আমাকে ঢাকায় ফিরতে হবে। একটু সকাল সকাল বের হবো। রাস্তাটা মানে এই চট্টগ্রাম পর্যন্ত রাস্তাটা যেহেতু ওয়ান ওয়ে, আর ওয়ান ওয়ে না মানে সিঙ্গেল লাইন, তো যার কারণে সেখানে অবশ্য একটু ঝামেলা হয়, গাড়ি ঘোড়া বেড়ে গেলে তখন লেট হয়ে যায়। এই জন্য একটু সকাল সকালে বের হবো। এই হিমছড়ির ঝাউবন এলাকা মূলত এই এটাই হিমছড়ি, একটু বড় সামনে হিমছড়িতে মানে অনেক রিসোর্ট আছে, রিসোর্টের সামনে অনেক দোকানপাট আছে, আসলেই বোঝা যাবেন আপনারা হিমছড়ি চলে আসছেন। কিন্তু পাশে ওয়াল করতেছে না এরকম বসার জায়গা করতেছে, মানে সেটাই বুঝতেছি না। যাই হোক, কাজ একটা চলমান আছে, ভবিষ্যতে দেখব। এই সেই হিমছড়ির পর্যটন এরিয়া কেন্দ্রটা মূলত। এখানে অনেক দোকানপাট আছে, আপনি সি ফুড খেতে পারবেন, দুপুরে লাঞ্চ করতে পারবেন, হ্যাঁ সব কিছুই। এখানে আবার যেহেতু অনেক রিসোর্ট আছে এখানে, এদিকে এখানে ঝর্ণার রাস্তা হলো এই পাশে, এদিক দিয়ে যায়, দেয় আছে ঝর্ণা, এদিকে হেঁটে হেঁটে যেতে হয় আপনাকে। যাবেন, ঘুরে আসবেন, দুধের স্বাদ গড়লে মোটানোর মতো অবস্থা আর কি এখানকার যে ঝর্ণা। এই জায়গা অনেকটাই কাছে থেকে, কারণ যারা নতুন আসে অনেকে আসে, যারা হয়তো ওভাবে তোর জানে না, তারা হিমছড়ি ঝর্ণা দেখতে আসে, ঘুরে যায়। এটা যেহেতু কাছে অনেকটাই, এবং মেরিন ড্রাইভ মোটামুটি একটু দেখা হয়, এই জন্য মেরিন আসে। ওদিকে সাধারণত ভাড়া নিয়ে যেতে হয় আপনাকে, মানে হিমছড়ির পরে যেতে হলে আপনাকে ওই ইনানি পর্যন্ত যায় আগে। ইনানি তো আসলে সি বিচ আর অন্য কিছু দেখার নেই। যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশ চান তারা ইনি বেশি যায় একটু সময়, কিন্তু এখন ইনানিও শান্ত থাকে না, সেটাও মানে আপগ্রেডেড গুলিস্তান বলা যায় আর কি। এরপর আপনাকে যেতে হবে পাটুয়া টাইপ ওইসব এলাকায় গেলে হয়তো আপনি ওই যে হলিউড পাড়া দিয়ে গেলে তখন বিচ একেবারে খালি পাবেন। আর ওইদিকে দুপুরের পর যাওয়াটাই বেটার, কারণ সন্ধ্যার আগে ফেরাটাই ভালো। ওই এলাকাটা আসলে একটু নির্জীব এবং ঝুঁকিপূর্ণ আর কি পাহাড়ি এলাকার মধ্যে। আর ইদানিং কিছুদিন পর যে নিউজগুলো আছে, পাহাড়ে অনেক মানুষকে নিখোঁজ হয়ে যায় এবং তাদেরকে নিয়ে যায় ধরে। কিছু নাকি চেয়েছেন কজনকে পাহাড় থেকে উদ্ধার করলো, মানে এই যে একটা চক্র আছে। এই জন্য সবাই এই রোডে অবশ্যই আসবেন, দিনের মধ্যে দিনে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, যেটা আমরা মানে যত দূর যেতে পারে। হয়তো আমি 5টা পর্যন্ত যাবো, যাই 5:30 আধা ঘন্টা কোথাও থেকে, সেখান থেকে আবার বের করবো সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ, যেহেতু মানে ইনানির আগে পাশে চলে আসতে পারি। কারণ ইনানি পর্যন্ত সমস্যা নেই, ইনানির পরেই সমস্যা না। হ্যাঁ, আসলে দুর্ঘটনা কখন বলে কেউ আসে বলা যায় না। তারপর সব দেখেন পাহাড়গুলা, আগে মানুষ টেকনাফ তো আসে যেত না, কখনো যাইতো যদি সেন্ট মার্টিন যাওয়ার জন্য মানুষ। মেরিন ড্রাইভ হওয়ার কারণে এখন অনেকেই টেকনাফ যায়। টেকনাফ যাওয়ার পরে শাহপুরে দেবে ঘুরে আসে একটু, যেটা আমি প্রথম গিয়েছিলাম। আমরা তো তখন মেরিন ড্রাইভ হয় নাই, 2011 সালে আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম যখন, তখন মেরিন ড্রাইভ হয় নাই। তখন লিঙ্ক রোড দিয়ে ওই জায়গা ওই দিক দিয়ে টেকনাফের অনেক লেগুনা জাতীয় চান্দেগার জাতীয় গাড়ি চলতো। লেগুনা জাতীয় বলতে কি প্রাইভেট কার, আমরা মাইক্রো বাস আর কি, ছোটো মাইক্রো বাসগুলো, তখন ওগুলোতে গিয়েছিলাম। গিয়ে জাহাজ করে নেমে জাহাজে করে সেন্ট মার্টিন গিয়ে একদিন থেকে পরের দিন আবার সকালে জাহাজ ছাড়বে 12টায়, আমরা বলছি না সকাল সকাল চলে আসবে 9টা বাজে, নৌকায় করে মানে ট্রলারে করে ফিরছিলাম। সেই এক অ্যাডভেঞ্চার ছিল,
সেই অ্যাডভেঞ্চারের কথা আজও মনে আছে। যদিও পরে ট্রলার কিন্তু ওইটাও অনেক ভয়ানক ছিল, যেহেতু প্রথমবার ছিল এবং ঢেউ ছিল অনেক ভয়ানক। পরের বার যখন তখন কোনো ঢেউই ছিল না, ট্রলার কোনো হেলাধুলা কিছুই হয় নাই, ট্রলার সোজা নৌকার মতো চলে গেছে। হ্যাঁ যান, ওই যে ঝাউবন। দেখে এদিকে ঝাউবনে ঢুকবো একটু। যেমন যে দিক থেকে বীজ দেখা যায়, আমরা ওদিকে আর যাবো না, এই ঝাউবন থেকে ঘুরে আসবো না। ওটা তো ইয়ে নিয়ে যাওয়া যায় না মনে হয়, বাইক নিয়ে যাওয়া যায় না। একটু জিজ্ঞেস করি।